সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সাধারণ এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বিশেষ করে যারা চাইনিজ অতিরিক্ত সসের কারণে বা যারা ডায়েট করেন তারা চাইনিজ রেসিপিগুলো ট্রাই করতে পারেন না সসের কারণে, আমি সস ছাড়াই এই চাইনিজ রেসিপিটি তৈরি করেছি এবং খেতে হুবহু চাইনিজ চিলি চিকেনের মতো হয়েছে, কিন্তু আমি কোনো ধরনের সস ব্যবহার করিনি। তো এটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে চপড গার্লিক। চাইনিজ যে কোনো রান্না করতে চপড গার্লিক ব্যবহার করা হয় এবং চপড গার্লিকটা কীভাবে করা হয় সেটা হচ্ছে প্রথমে রসুনটাকে চাপ দিয়ে ভেঙে নিতে হবে এবং তারপরে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে চপড গার্লিকটা ব্যবহার করার কারণে বাটা রসুন এবং চপড গার্লিক রসুনের মধ্যে আসলে পার্থক্য থাকে ফ্লেভারে। যখন আপনি চপড গার্লিকটা ভাজবেন তখন এটার এক ধরনের ফ্লেভার হবে এবং বাটা রসুন ব্যবহারের করার কারণে অন্য ধরনের ফ্লেভার হবে। তো চাইনিজ রান্নাতে আসলে চপড গার্লিকটা বেশি ব্যবহার করা হয়, এর জন্য চাইনিজ রান্নার ফ্লেভারটাও একটু চেঞ্জ থাকে। তো আমি সবগুলো রসুন ঠিক একইভাবে চপ করে নিব এবং তারপর যা যা লাগবে তা হচ্ছে টমেটো লাগবে, কাঁচামরিচ, আপনারা কাঁচামরিচ যদি না চান তাহলে ক্যাপসিকামও দিতে পারেন, পেঁয়াজ একটু বড় করে কেটে রাখা এবং রসুন যেটা করেছিলাম সেটা, এবং তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন লাগবে। আপনারা বোনলেসও নিতে পারেন অথবা হাড়সহ নিতে পারেন। তো আমি দুইটাই নিয়েছি মিলিয়ে, এবং তারপর লবণ, অল্প একটু রসুন এবং গোলমরিচ এবং লাল মরিচের গুঁড়োটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে গোলমরিচের গুঁড়োটা দিতে হবে ফ্লেভারের জন্য। এবং 1 চা চামচের মতো ময়দা, যেটা আপনারা চিকেনের পরিমাণ বুঝে দিয়ে দিবেন। আমার চিকেনের পরিমাণটা কম, তার জন্য আমি অল্প পরিমাণ দিচ্ছি। এবং এটা হচ্ছে আমি ফ্রাই করব, তো এইটা বুঝেই আসলে মাখাতে হবে এবং মাখিয়ে রাখার পরে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। তারপর ডুবো তেলে চিকেনগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো মতো, যেরকম আমরা ফ্রাইড চিকেন বানাই ঠিক একইভাবে হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এবং অল্প আঁচে ভাজতে হবে যেন ভেতর থেকে সেদ্ধ হয়। আপনারা চাইলে ছোট ছোট টুকরা করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এরকম পছন্দ, তার জন্য আমি এভাবে দিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন, এতে করে ভাজতেও সুবিধা হবে এবং সময় কম লাগবে। তো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, ঠিক এইভাবেই সবগুলোকে ভেজে নিতে হবে এবং তারপরে নামিয়ে নিতে হবে। এবং নামানোর পরবর্তী স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটাতে আমরা চিকেনটা ফ্রাই করেছি সেই ফ্রাইং প্যানেই আমরা রান্না করব, কিন্তু তেলটাকে কমিয়ে নিতে হবে, কারণ চাইনিজ রান্নাতে তেলের পরিমাণ খুবই অল্প লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে 1 টেবিল চামচের থেকেও কম পরিমাণ তেল রয়েছে এবং সেটাতেই আমি চপড গার্লিক যেটা ছিল বাকিটুকু 1 চা চামচের মতো এটা দিয়ে দিলাম। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে চাইনিজ রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় এবং রসুনটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন বাকি উপকরণগুলো অ্যাড করবেন। রসুন যদি ভালো মতো ভাজা না হয় তাহলে তার ফ্লেভারটা অন্যরকম থাকবে, একটা কাঁচা রসুনের গন্ধ আসবে। তো তারপরে আমি টমেটো, তারপরে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং গোলমরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো মতো আমি নেড়ে নিব। এবং টমেটোটা একটু বড় বড় করে কেটে রেখেছি যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবং আমি কোনো ধরনের যেহেতু সস ব্যবহার করব না, তার জন্য আমি টমেটোটা একটু বেশি পরিমাণ দিয়েছি। এবং তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে কমলার খোসা টুকরা করে রেখেছিলাম, সেটা দিচ্ছি, দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটার কারণে কোনো ধরনের সস অ্যাড করতে হবে না, সেটা হচ্ছে কমলা, বা আমরা যেটাকে মালটা বলি আসলে, কিন্তু এটা আসলে অরেঞ্জ। তো তো অরেঞ্জের জুসটাকে আমি আলাদা করে নিব এবং এই জুসটাকে আমি আসলে কোনো ধরনের মানে সসের বদলে এই জুসটা ব্যবহার করব। তার জন্য এই জুসের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়, আপনাদের পরিমাণ বুঝে আপনারা কমলা বা অরেঞ্জ নিতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আমার জুসের পরিমাণ মোটামুটি হাফ কাপের মতো ছিল এবং তার সাথে আমি হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার বা ময়দা মিক্স করে নিচ্ছি, এতে করে আমার গ্রেভিটা থিকনেসটা ভালো থাকবে। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই যদি থিকনেসটা আপনাদের আঠালো ভাবটা পছন্দ না থাকে। তো আমি এখন জুসটা দিয়ে দিলাম। আর যেহেতু আমার চিকেনটা ফ্রাই করাই ছিল তার জন্য বেশি সময় লাগবে না, জাস্ট জুসটা যখন ঘন হয়ে আসবে বা গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিব।
এবং কমলার খোসাটা দেওয়ার কারণে কমলার ফ্লেভারটা খুব ভালো রিচ হবে। এবং তারপরে যদি আপনার কমলাটা বা অরেঞ্জটা একটু টক স্বাদযুক্ত থাকে তাহলে অল্প একটু চিনি দিতে পারেন টেস্টে ব্যালেন্স করার জন্য। তো আমার অরেঞ্জ চিকেন রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।